আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, আমি জানি যারা এই ভিডিওটি পুরোটাই শুনবেন অঝরে চোখের পানি ফেলতে বাধ্য হবেন। রান্নার পাশাপাশি অবশ্যই ইসলামিক কথাগুলো শুনে যাবেন। ইসলামিক পোস্ট, ইসলামিক মোটিভেশনাল ভিডিও যারা এড়িয়ে যান তারা অবশ্যই নির্বোধ। তাহলে প্রিয় দর্শক, চলুন এবার কথা না বাড়িয়ে ইসলামিক কথাগুলো শুনে আসি। একজন মা তার ছেলেকে বললেন, বাবা বালিশটি কি একটু ছাদে নিয়ে দেবে? কাপড়গুলো কি শুকাতে দেবে? তখন ছেলে বলল, আমি পারবো না, আমি ব্যস্ত আছি। মা বললেন, তুই তো মোবাইল টিপিস। ছেলে বলল, হ্যাঁ যাও তো, নিজের কাজ নিজেই করো, একটু দেখলেই এটা না ওটা, শুধু কাজের কথা বলো। ছেলে তার মাকে ঝাড় দিয়ে রুমের দরজা বন্ধ করে ফেসবুক টিপতে লাগলো। দরজা খোলা রাখলে তখন তো আবার কাজের কথা এসে বলবে। সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে দিচ্ছে, হঠাৎই মোবাইল বেজে উঠলো। তখন মা বললেন, হ্যালো, কোথায় আছিস বাবা? তখন আমি বললাম, আমি তো বলেই আসলাম আমি ছাদে আছি। তারপরও কি বাসা থেকে ফোন দেওয়ার কোনো মানই হয়? মা বললেন, বাসায় একা একা ভালো লাগছে না, আয় না একটু বাসায়। আমি বললাম, দূর, কোথায় গিয়ে একটু শান্তি নেই, যাচ্ছি, তবে কোনো কাজের কথা বলা যাবে না। মা মুচকি একটু হাসি দিয়ে বলল, আচ্ছা আয়। আমি বাসায় আসলাম, আম্মু রান্নাঘরে রান্না করছে আর আমি ডাইনিং টেবিলে বসে টিভি দেখছি। একটু পরে আবার আম্মু রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল, বাবা। আমি বললাম, কিছু বলবা? তখন আম্মু বলল, রান্নাঘরের ট্যাপের পানি আসছে না, একটু পানি এনে দিবে ওই ট্যাপ থেকে। আমি বললাম, আমি আগেই বলেছি আমাকে কোনো কাজের কথা বলা যাবে না, এগুলি রান্না বান্না করা মেয়েদের কাজ, আমি এসব করতে পারবো না, তুমি যাও তো, আমাকে কার্টুন দেখতে দাও। তারপর মা বারবার মুখ করে চলে গেল। প্রায় 20 মিনিট চলে গেল। টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল। হঠাৎই নজর পড়লো ট্যাবের কাছে বালতি পড়ে আছে, পানিও দেখা যাচ্ছে। আমি বললাম, এক বালতি পানি নিয়ে আসতে পুরো রুম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছ? কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই। আম্মু আম্মু করে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। বাহিরের ট্যাপের দিকে এগুলাম, একটু এগোতেই আমার চোখ কপালে উঠে গেল। আম্মু মেঝেতে পড়ে আছে আর চারদিকে রক্তে লাল হয়ে গেছে। দৌড়ে আসলাম আম্মুর কাছে আর আম্মুকে ডাকতে লাগলাম, আম্মু, এই আম্মু, কি হয়েছে তোমার? কথা বলো একটু। কি করব, মাথায় ঠিক কিছুই আসছে না। কোলে করে নিয়ে বাসা থেকে বের হয়ে একটি সিএনজিতে নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম। বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার। আম্মুকে নিয়ে আসতেই তাকে ওটিতে নিয়ে এলাম। নিজের উপরে আজ খুব রাগ হচ্ছে, এক বালতি পানি নিয়ে এলে কি এমন ক্ষতি হতো? তখন ছেলেটি নিজে নিজেই বলতে লাগলো, আম্মুর কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমরা এখনকার সন্তানেরা নিজের বাবা মার কথা শুনতে চাই না। বাবা মার কথা শুনলে আমরা রেগে যাই, আমরা রিয়াক্ট করি, বাবা মাকে অসম্মান করে কথা বলি। কখনো এটা করবেন না, বাবা মাকে কখনো অসম্মান করে কথা বলবেন না। বাবা মায়ের কথা শুনবেন। ভালো ছেলেরা কখনোই তার বাবা মাকে কষ্ট দেয় না, বাবা মার বিরুদ্ধে যায় না, বাবা মাকে খুবই ভালোবাসে। আমাদের প্রতিটি সন্তানদের উচিত তার বাবা মায়ের কথা শোনা, বাবা মাকে সম্মান করা, অবহেলায় কথা না বলা। বাবা মা কিন্তু খুব কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করে প্রতিষ্ঠিত করে তোলে। ভিডিওটি যদি